আপনি কয় বিঘা নিতে চান? আমি তো নিতে চাই 1-1.5 বিঘা। 1-1.5 বিঘা? ঠিক আছে, আমার ওখানে 3-4টা বড় বড় পুকুর কাটা হবে। তারপরে আমার নদীর সাথে সংযুক্ত কোনো কোল টোল বা 12 মাস পানি জমে থাকে এরকম একটা দরকার। আবার উঁচু জমিও দরকার, যে ঘাস চাষ করা যায়। আচ্ছা, ভাগ্যকুল বাজারটা কোন দিকে? এই তো ভাগ্যকুল বাজার, এই যে আপনি এখানে যে একটু ওই যে গাছগুলো দেখা যাচ্ছে, যে না আপনি যে মোবাইলের যে টাওয়ারটা দেখা যাচ্ছে, যে এই যে মোবাইলের টাওয়ার দেখা যাচ্ছে, এই যে এখান থেকে মানে আমার মনে হয় দৌড় দিলে 5 মিনিট লাগবে। এই যে এখান থেকে টাওয়ারটা দেখা যাচ্ছে, 5 মিনিট লাগবে। এই টাওয়ারের এখানে এটা ভাগ্যকুল বাজার। এইটা ভাগ্যকুল বাজার। এখানে তো মাল পরিবহন করতে কি একেবারে সহজ, আমি তো দেখতেছি একেবারে আপনি খুব কাছাকাছি আছে, ঢাকার থেকেও কাছে, একেবারে কাছে। এটা সম্ভাবনাময়, এটা বাংলাদেশের ভিতরে ঢাকার থেকে যদি কোনো ফসল উৎপাদন করে যদি হারভেস্ট করতে হয় ঢাকার ভিতরে, তবে এর চেয়ে কাছে কোনো চর নাই, এর চেয়ে কোনো সম্ভাবনাময় একটা চর। বন্ধুরা, আজ যে চরটিতে এসেছি এখানে বেশ কিছু জায়গায় পানি ওঠে না, তাই এখানে দেখার জন্য আসছি যে এখানে পানি ওঠে কিনা। আমাদের সিদ্দিক ভাই যেখানে দাঁড়িয়ে কথা বলেছে সেখানে কিন্তু কোনো পানি ওঠে না, তাই আজ বর্ষাকালে এখানে আসার পালা যে কতটুকু পানি ওঠে। তাই আমরা যেখানে দাঁড়িয়ে কথা বললাম এবং সিদ্দিক ভাই যেখানে দাঁড়িয়ে দেখলো সেখানে কিন্তু আসলে পানি নাই। তো খুব ভালো লাগলো, পানি নাই এখানে। এখন আমাদের ট্রলারটা এখানে ভিড়লো, ট্রলারটা ভিড়ে সেই শুকনো জায়গাটায় নামার পালা। বেশ কিছু মানুষ আমাদের সাথে আজ এসেছেন বন্ধুরা। এই বন্ধুরা এই ট্রলারের মাথায় উপরে দাঁড়িয়ে দেখছেন যে কোথায় উঁচু চর আছে যেখানে পানি না ওঠে, তার মানে যেখানে পানি না উঠবে সেখানে আর পানি উঠবে না। এই ভাবনা করেই আজ এখানে সফর সঙ্গী হওয়া তাদের সাথে। তারা অনেকেই এসেছেন আজ। আপনার ফতুল্লা থেকে এসেছেন সিদ্দিক ভাই, কামরাঙ্গীরচর থেকে এসেছেন এক ভাই, আর হারুন ভাই তো ওখানেই থাকেন। হারুন ভাই খুব অত্যন্ত ভালো লোক, একজন খুব গুণী লোক, জ্ঞানী লোক। ওই হারুন ভাই আমাদেরকে এই জায়গাগুলো দেখাবেন এই বলেই আজ ওখানে আমাদের যাওয়া। তাই আমরা কিছুক্ষণের মধ্যেই এই ট্রলার থেকে নামবো। কারণ হলো কি, যে না নামলে তো দেখা যাবে না। এই যে চরটি দেখা যাচ্ছে এখানে পানি ওঠে নাই, চারিদিকে কিন্তু পানি ভরা। আসসালামু আলাইকুম সিদ্দিক ভাই। ওয়ালাইকুম আসসালাম। আজকে আপনি কোন চরে আসছেন ভাই? এটা হলো চর ভাগ্যকুল। চর ভাগ্যকুল। চর ভাগ্যকুল আসতে কোন দিক থেকে আসতে হয়? আমরা আসছি হইলাম এই ভাগ্যকুল বাজার থেকে, গুদারা ঘাট থেকে আমরা একটা ট্রলার নিছি। ট্রলার নিয়ে আমরা আসছি। আচ্ছা, ট্রলার নিয়ে আসছেন। আর যাত্রাবাড়ি থেকে গাড়িতে উঠে যদি কেউ আসতে চায়, না গুলিস্তান থেকে গাড়িতে উঠবে? আসলে যে দিক থেকে যে দিক থেকে আসবে, গুলিস্তান থেকে আসা যায়, যাত্রাবাড়ি থেকে আসা যায়, পোস্তকলার থেকেও আসা যায়। ভাগ্যকুল বাজারে আসতে হবে, তারপরে ট্রলারে পার হইলে জি কেরানীগঞ্জর থেকেও আসা যায়। এখন এখানে আজকে কি উদ্দেশ্যে আসা? আমার এখানে আজকে আসা হইলো যে আমরা এর আগের বার আসছিলাম শামসুল হক সাহেবের এখানে দেখছিলাম, আর আজকে রুহুল সাহেবের এখানে আসছি। রুহুল সাহেব আজকে আমার সে বলবে যে কোন জায়গাটা জন্য, যে কোন জায়গাটা এই সেফ। রুহুল সাহেবের কাছে আমার জায়গার পরিমাণের উপরে সে নির্দিষ্ট করবে কোন জায়গাটার ভিতরে নিলে পরে ভালো হবে। আপনি কয় বিঘা নিতে চান? আমি তো নিতে চাই 1-1.5 বিঘা। 1-1.5 বিঘা? ঠিক আছে, আমার ওখানে 3-4টা বড় বড় পুকুর কাটা হবে। তারপরে আমার নদীর সাথে সংযুক্ত কোনো কোল টোল বা 12 মাস পানি জমে থাকে এরকম একটা দরকার। আবার উঁচু জমিও দরকার, যে ঘাস চাষ করা যায়। আচ্ছা, ভাগ্যকুল বাজারটা কোন দিকে? এই তো ভাগ্যকুল বাজার, এই যে আপনি এখানে যে একটু ওই যে গাছগুলো দেখা যাচ্ছে, যে না আপনি যে মোবাইলের যে টাওয়ারটা দেখা যাচ্ছে, যে এই যে মোবাইলের টাওয়ার দেখা যাচ্ছে, এই যে এখান থেকে মানে আমার মনে হয় দৌড় দিলে 5 মিনিট লাগবে। এই যে এখান থেকে টাওয়ারটা দেখা যাচ্ছে, 5 মিনিট লাগবে। এই টাওয়ারের এখানে এটা ভাগ্যকুল বাজার। এইটা ভাগ্যকুল বাজার। এখানে তো মাল পরিবহন করতে কি একেবারে সহজ, আমি তো দেখতেছি একেবারে আপনি খুব কাছাকাছি আছে, ঢাকার থেকেও কাছে, একেবারে কাছে। এটা সম্ভাবনাময়, এটা বাংলাদেশের ভিতরে ঢাকার থেকে যদি কোনো ফসল উৎপাদন করে
যদি হারভেস্ট করতে হয় ঢাকার ভিতরে, তবে এর চেয়ে কাছে কোনো চর নাই, এর চেয়ে কোনো সম্ভাবনাময় একটা চর, সম্ভাবনা মানে ঢাকার ভিতরে মানে চর, যারা উদ্যোক্তা, যারা কিছু করতে চান ঢাকার ভিতরেই তো চরটা ঢাকার হিসাবে। ভিতরে। আমি আরেকটা জিনিস বলতে চাই আপনার ইউটিউবের উসিলায়, এই যে যারা তরুণ উদ্যোক্তা বলতে যারা স্কুল বলেন, কলেজ বলেন, স্কুল না ঠিক কলেজ বলেন, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বলেন, 5 জন ছেলে যাদের ভিতরে কিছু করার মতন স্বপ্ন আছে, তারা যদি কিছু করতে চায়, আসলে এই ধরনের ছেলেগুলি কম্বাইন ভাবে, অর্থাৎ যদি যৌথভাবে যদি তারা একটা কিছু খামার করে এই ভাগ্যকুল চরে, আমার মনে হয় তারা অল্প দিনেই খুব গেইনার বা স্বাবলম্বী হয়ে উঠবেন। তারা একটা কিছু দৃষ্টান্ত রাখতে পারেন, চাষাবাদ কি কিছু করবেন আপনি? জি, আমি কিছু চাষাবাদ করবো। এখানে মরিচ খুব ভালো হয়, যেটা কারেন্ট মরিচ আছে, খুব দামি মরিচ বাংলাদেশে এখন বর্তমানে 500-600 টাকা কেজি এখন শুকনারা। আমি এখানে মরিচটা খুবই ভালো হয়, 2 টাকা আছে মিলে 1 কেজি মরিচ হয়। যদি আমি ওইভাবে করতে পারি, কোন রকম বুইনা রাখলেই এরকম হয়। এই পর্যন্ত এই ভাগ্যকুল চরে কয়বার আসা আপনার? ভাগ্যকুল চরে আমার এই নিয়ে 2-3 বার আসছি। আর ওখানে শুনলাম আপনি নাকি একটা কোল নিছেন, সেটা কোল নিয়ে নাকি আপনি ওটা খামার করার চিন্তা ভাবনা করে ফেলছেন অলরেডি? জি, অলরেডি আমি করে ফেলছেন। আর এখানে কি নেওয়ার আছে? এখানে কি এইখানে আমি ওইখানে যে কোলটা, ওইটা খুব একটা বড় না, হয়তো 5-7 বিঘা হইতে পারে, এই এতটুকুর ভিতরে। আচ্ছা, ওখানে আমি যেহেতু ভাগ্যকুল বাজারের এই পাড়ার ওপার, জি জি ওই পারে, ওইখানে যদি আমি কাছাকাছি করি, ওইখানে যে বড় কোলটা আছে, ওই কোলের থেকে আমার একটা যাতায়াতের জন্য একটা ঘাটি ওইটা। আচ্ছা, ঠিক আছে, যেহেতু আমার উনি আত্মীয় লাগেন, ওটার ভিতরে মাছ চাষ করবেন? হ্যাঁ, ওইটার ভিতরে মাছ চাষ করবো, হাঁস চাষ করবো, এই দুইটা। আর এখানে কি কৃষিকাজের জন্য? আর এখানে কৃষিকাজ এবং মাছের বড় খামার। আসলে মাছ তো অনেক এক এক রকম মাছ। জি জি, ঠিক আছে, একটা পুকুরে মিশ্র মাছ, সব মাছ চাষ করা যায় না, কিছু খাদক মাছ আছে। জি জি, আবার কিছু খাদক মাছের জন্য কিছু চারাপোনা করতে হয়, যেমন কানপোনা মাছটা, এটার জন্য একটা আলাদা পুকুর দরকার। আবার যদি আমি দেখা যায় যে পোনাটা কি আপনি বাইরের থেকে আনবেন নাকি নিজে উৎপাদন? না, আমি প্রথমে বাইরে থেকে আনবো, সব পোনাই বাইরে থেকে আনবো। ঠিক আছে, কানপোনা মাছটা আইনা এখানে চাষ করব। আপনার হ্যাচারি করার কোনো চিন্তা ভাবনা? হ্যাঁ, হ্যাচারি করার চিন্তা ভাবনা, যেহেতু নদীর মাছ তাড়াতাড়ি বড় হয়ে যায়, বা এই অপরিপক্ক বলা হয়, অপরিপক্ক মাছের থেকে এই হ্যাচিং করা, এটা খুবই আত্মঘাতী বা একটা খারাপ জিনিস। তাই আমি পরিপক্ক মাছগুলি, এখানে যে নদী আছে, বড় বড় নদী আছে, এখানে যদি পরিপক্ক মাছ জেলেদের সাথে যদি আমার যোগাযোগ বা আলোচনা যদি থাকে, তাদের থেকে আমি সেই পরিপক্ক মাছগুলি তাদেরকে আমি বলে দিলাম যে এরকম পরিপক্ক মাছগুলি পাইলে তোমরা আমার সাথে যোগাযোগ করো, আমি তোমাদেরকে উত্তম মূল্য দিব। এখন রুহুল ভাই যে বলল যে আপনার খাস জমি আপনাকে দিবে, বন্ধুরা এর মাঝে একটি কথা আপনাদেরকে আমি জানিয়ে রাখি, আপনি খামার করতে চাইলে কিন্তু উঁচু জায়গাটাই পছন্দ করবেন এবং উঁচু জায়গাটাই দরকার। এখন খাস জমি যদি দেয়, আপনি কি খাস জমি নিতে ইচ্ছুক? হ্যাঁ, অবশ্যই আমি খাস জমি। আমি এখানে আরেকটা জিনিস দেখলাম যে এখানে একটা দলাদলি আছে, এখানে একটা সিন্ডিকেট আছে, যেমন তাদের প্রত্যেক জমিগুলি তো নিজেদের কবজায় আছে, যে খাস জায়গাগুলি নেওয়ার জন্য এখানে দেখা যায় একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব আছে, একটু দহরম। আমরা এই দ্বন্দ্বতে যেতে চাই না, আমরা যেতে চাই যেদিকে ভালো হবে আমি ইনভেস্ট করব, আমার টাকা পয়সা এখানে ইনভেস্ট হবে, আমি যেখানে ভালো হবে আমি সেখানে যাব। কে কার হাত ধরে দিবে, কে কার নেতৃত্ব ধরে দিবে? না, আমরা তো 10 জন নেতৃত্বকে সামাল দিতে পারবো না, নেতৃত্ব 1 জন কিংবা 2 জন লাগবে। হ্যাঁ, কথা তো তাই ভাই না? হ্যাঁ হ্যাঁ, আমি যেহেতু 10-20 লাখ টাকা এখানে ইনভেস্ট করব, 50 লাখ টাকা হইতে পারে ইনভেস্ট করা, আমি এখানে দলাদলির মধ্যে গেলে আমার দেখা যায় আমি ইনভেস্ট নিয়ে কোথায় যাব? আমার এখানে মাছ থাকবে, আমার এখানে গরু থাকবে, আমার এখানে ছাগল থাকবে, নাকি খাসি থাকবে, এইগুলো নিয়ে কোথায় যাব যদি দলাদলিতে যদি হাউকাও হয় কোনো? জি জি, আপনি কি এটা কি আমার সাথে একমত? আসলে সেটি আমি বলছিলাম রুহুল ভাই রে, আপনাদের ভিতরে কি দণ্ড কি লেনদেন সেটা আমার দেখার বিষয় না, আমার এই ঝামেলাগুলি যেন আমাদের ঘরে না আইসা পড়ে। হ্যাঁ হ্যাঁ, সেটাই আমাদের কথা, আমরা যেন সুন্দরভাবে এখানে খামার করতে পারি, সেই ব্যবস্থা কিভাবে হয় সেটাই আমাদেরকে বলেন, নাকি? তাহলে আমরা তার থেকে এটা জানতে পারি, তাই না? আচ্ছা চলেন, আমাদের জানার পালা। বন্ধুরা এই বলে হারুন সারেংয়ের সাথে আলাপ হলো, আলাপচারিতায় জানা গেল আপনারা খামার করতে পারেন, টাকা যেই নেক খামার নিরাপদে করতে পারবেন, আপনাদের কোনো সমস্যা হবে না।